নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ সানডে, আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম। সকাল দিয়েই দেখো খুব বৃষ্টি হচ্ছিল, খুবই না, ঝিরঝির করে মোটামুটি বৃষ্টি হচ্ছিল। তো সকালে বাজারে যেতে পারিনি, পাড়ার ব্যাপারই এসেছিলো, তো সেখান থেকে একটু মাছ নিয়েছিলাম, ট্যাংরা মাছ। তো সেটা নিয়ে মাছটা কাটলাম, কারণ ট্যাংরা মাছ পাড়াতে কেটে দিয়ে যাবে না। তো ওই জন্য ট্যাংরা মাছটাকে কেটে ভালো করে নুন দিয়ে একটু পরিষ্কার করলে মাছের গায়ের যে লাল লালা ভাবটা থাকে সেই ভাবটা পরিষ্কার হয়ে যায়। তো ভালো করে আজকে মাছটাকে আমি কেটে নিয়ে নুন টুন দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি একবার না, দুবার তিনবার নুন দিয়ে পরিষ্কার করেছিলাম। আর আজকে আমার ক্যামেরাটা হোল্ড করেছিল আমার ছেলে, তো আমি একটুও তাই কোনো ভিডিও স্কিপ করিনি, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছি। অন্যান্য সময় নিজে ভিডিও করলে হয়তো কিছু কিছু স্কিপ করে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা দিই, কোনো কিছু হয়তো বাদ দিয়ে দিই, কেটে দিই, কিন্তু আজ আমি কোনোটাই কাটিনি, পুরোটাই দিয়েছি। কারণ ছোট্ট বাচ্চার হাতে ভিডিও, তো তোমাদেরও মনে হয় একটু দেখা উচিত কেমন করলো। আমার ছেলের বয়স বেশি না, 7 বছর। তো ওর অনুপ্রেরণাতেই আমার ভিডিওটা করা, না হলে আমার হয়তো কখনোই এসব করা হতো না, বা কোনো দিনই হয়তো আমি এগুলো করে উঠতে পারতাম না। তো তোমাদের ভালোবাসার ও অনুপ্রেরণার জন্য আমি চাই আমার চ্যানেলটা আরও বেশি এগিয়ে যাক। তোমরা কে কে ট্যাংরা মাছ খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমি কিন্তু খুবই ভালোবাসি ট্যাংরা মাছ খেতে। আর ছোটো ছোটো ট্যাংরা মাছ হলে তো খুবই পছন্দ, কিন্তু আজ যেহেতু ছোটো ট্যাংরা মাছ পাইনি, একটু বড় সাইজের পেয়েছিলাম, তো একটু বড় সাইজের ট্যাংরা মাছ নিয়েছি। তো দেখো আমি এখানে ট্যাংরা মাছের জন্য আলু কাটতে বসে গেছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন একটুখানি কেটে নিলাম। সব রকম মশলা দিয়ে একটু পাতলা করে তরকারি করবো, কারণ ট্যাংরা মাছ তো পাতলা ঝোল ভালো লাগে না খেতে, একটু মশলা দিয়ে না করলে, একটু পেঁয়াজ টিয়াজ না দিলে। তো এখানে বৃষ্টি হচ্ছিল বলে ছেলেকে বললাম, ছেলে বললো একটু মা বাইরের দিকে দেখি, কিন্তু ওই ক্যামেরাটাকে এতটাই জুম করে দিয়েছিল যে ও বৃষ্টিটাকে আর দেখতে পেলো না, বাইরের লাইটটাকেই শুধু দেখতে পেলো। তো এখানে এতটাই ক্যামেরা জুম করেছিল যে ওখানে আর কিছু দেখা যাচ্ছিলো না, শুধু আমার হাতটাকেই দেখা যাচ্ছিলো। তো তোমাদের বাড়িতে কার কার এরকম একটা দুষ্টু বাচ্চা আছে আমাকে অবশ্যই জানাবে। হ্যাঁ, ওর এক্সাম চলছিল, ওকে কতবার বললাম চল চল পড়তে বসি, কিন্তু না। তো এখানে দেখো আমি এখন শাক কাটছি, ওই একটু শাক, ছাঞ্চে শাক, যেটাকে মতরঙ্গা শাক অনেকে বলে, যেটা আমি আজকে তুলেই নিয়ে এসেছি। আমি আর ছেলে দুজনে মিলে গেছি বৃষ্টির মধ্যে, ও ছাতা হোল্ড করেছে আর আমি তুলেছি, সেই কারণে হয়তো ভিডিওটা শ্যুট করা হয়নি। তো এখানে আমি শাকটা কাটতে বসেছি, আর ও আমাকে বলছে তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো তাড়াতাড়ি কাটো। তো আমি ওকে বলছিলাম তাড়াতাড়ি কাটতে গেলে তো হাতটা কাটা হয়ে কেটে যাবে, আমি একটু স্লোলি কাটি। তো একটু আস্তে আস্তে এই শাকটাকে কাটছিলাম। তো কার কার তোমাদের এই শাক খেতে ভালো লাগে একটু বলো। এই বৃষ্টি বাদলের দিনে অনেকেই হয়তো ঘরে খিচুড়ি বানাবে, কিন্তু সবসময় খিচুড়ি খাওয়ার থেকে একটু মনে হয় একটু অন্যরকম কিছু ইউনিক খাওয়াই ভালো। তো আজকে আমরা মাছের ঝোল আর শাক ভাজা খেয়েছিলাম। অনেকেই বলবে দিদি আজ সানডে তোমরা বাড়িতে কি চিকেন বা মটন কিছু খাও না? হ্যাঁ, চিকেন বা মটন আমাদের খাওয়া হয়, কিন্তু আমাদের সেটা রাত্রে আসে, আমাদের সেটা দুপুরবেলা হয় না। তো আমাদের রাত্রেবেলায় চিকেন বা মটন যাই হোক না কেন সেটা আমাদের রাত্রেবেলা হয়ে থাকে। তো আমি নিচে বসে রীতিমতো বটি দিয়েই কাটি, আমি সবসময় দাঁড়িয়ে কাটতে পারি না, বা সবসময় দাঁড়িয়ে কাটা হয় না। তো দেখো এখানে আমি শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। প্রথমে একটু কালো জিরে ফোড়ন দিলাম, কড়াইতে তেল দিয়ে, তারপর একটু রসুন থেতো করে দিয়েছিলাম, দিয়ে শাকটাকে দিয়ে দিলাম। দিয়ে শাকটাকে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। তোমরা এরকমভাবে অনেকে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আবার হয়তো অনেকে এরকমভাবেই খায়। তো পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে নুন হলুদ দিয়ে দেবো, দিয়ে চাপা দেবো। এখানে একটু নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ দিয়ে কড়াটাকে চাপা দিলাম। তো ক্যামেরাটা ধরতে ধরতে আমার হাতে ফোনটা দিয়ে চলে গেছে, কেননা ও এখন রান্না করবে। তো বুঝতেই পারছো, ছোটো বাচ্চা গ্যাসের কাছে এসে দাঁড়িয়ে থাকবে, সেটা খারাপ লাগে। তো ওকে বকেছি বলে ও ঘরে চলে এসছে, এসে এখন বল নিয়ে খেলা করছে। তো একটু শান্ত না, প্রচণ্ড দুষ্টু। সে শাকটাকে ভাজা হয়ে গেছে, ভেজে নিয়ে এখন ট্যাংরা মাছগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। তো ট্যাংরা মাছ তো প্রচণ্ড ছিটায়। তো আমি ক্যামেরাটাকে একটা জায়গায় স্ট্যান্ড করে দিয়ে আমি থালাটাকে গার্ড করে দিয়ে আমি এখন মাছটাকে ভাজছি। তো যাই হোক,
ট্যাংরা মাছ তো মানে তেলে দিলে প্রচণ্ড ঠিকরোতে থাকে, তো আমি তো ভয়ে 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 ভাজছিলাম। তোমরা বলো যে কীভাবে ট্যাংরা মাছ তেলের মধ্যে দিলে যাতে না ঠিক হয়, তার জন্য কী পদ্ধতি আছে আমাকে জানিও। তো দেখো এখানে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা মাছ একটু ভাজা কম হয়েছিল, তাই ওটা আবার তেলের ওপরে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নিয়ে ট্যাংরা মাছটাকে তুলে নিলাম। দিয়ে আরও কয়েকটা মাছ ছিল, সেই মাছ কটাকেও আবার ভাজতে বসিয়ে দিলাম। দিয়ে এখানে মাছ কটা ভাজতে দিয়ে আমি এখানে বেসিনে কটা বাসন ছিল সে কটা ধুয়ে নিতে আসলাম। আমার তো রান্নাঘর একদম নোংরা পছন্দ লাগে না, আমি এমনকি বাসন জমিয়ে রাখতেও পছন্দ করি না। তো সেহেতু আমি এখানে রান্না করতে করতে মাছ ভাজতে ভাজতে একবার করে বাসন ধুচ্ছি আর মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখো আবার আমি বেসিনের কাছে চলে এসেছি, এসে আবার আমি বাসনগুলো ধুতে ব্যস্ত হয়ে গেলাম। আমার রান্নাঘরটাকে একটু মুছে নিলাম, স্ল্যাবটাকে, কারণ আমার একদম নোংরা রান্নাঘর আমার একদম পছন্দ না। তো দেখো আমি আবার চলে এসেছি মাছের কাছে, দেখবো মাছটা হয়ে গেছে। দিয়ে ওই তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা বসিয়ে দেব। একটু 5 ফোড়ন দিলাম, তার মধ্যে একটু রসুন বাটা দিলাম, দিয়ে একটু ভেজে নিয়ে আলুগুলোকে সব দিয়ে দিলাম। আলুটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেখো আলুগুলোকে দিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা যেই হয়ে আসলো, ওর মধ্যে একটু নুন হলুদ দিয়ে একটু আলুটাকে ভালো করে ভেজে নেব। তারপরে আস্তে আস্তে একে একে পেঁয়াজ, আদা বাটা, টমেটো, একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে জল ঢেলে দেবো। তো আমি একটু পাতলা পাতলাই আজকে করবো ভেবেছিলাম, তো সেই কারণেই পাতলা পাতলা ঝোল করবো। তো আলুটাকে একটু মজার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা খুলে নিয়ে দেখো এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো একটু আদা বাটা। তো এর মধ্যে আমার ছেলের টিচার চলে এসছে বাড়িতে পড়াতে, তো উনি এখন ঘরে পড়াচ্ছেন। যাই হোক, তো খুবই বাচ্চা মেয়ে, আমার ছেলেকে যে পড়ায় খুবই বাচ্চা মেয়ে, খুব বেশি না, বড় না, এখন কলেজ দিচ্ছে। তো যাই হোক, তাও বাচ্চা বলা যায় না, অনেকটাই অ্যাডাল্ট হয়ে গেছে, কলেজে পড়ছে। তো আমার ছেলে ওর সাথে খুব বন্ধুর মতন মেশে এবং খুব বন্ধুর মতন মিশে তার সাথে পড়াশুনো করে এবং খেলতে খেলতেই প্রায় বলতে গেলে পড়াশুনো করে। ও টিচারকে অতটাও মোটামুটি ভয় পায় না, কারণ বেশি ভয় দেখালে আবার কোনো বাচ্চা পড়তে চায় না। তো ভয় না পেয়েই ও পড়াশুনো করে টিচারের কাছে। তো এখানে দেখো আমি রীতিমতো গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, আমার ছেলে ছোটো হলেও কী হবে, আমার ছেলে গুঁড়ো লঙ্কার তরকারি খায়, আবার কাঁচা লঙ্কার তরকারিও খায়। ঘরে কাঁচা লঙ্কা কালকে ছিল না বলে ওই জন্য আজ আমি একটু গুঁড়ো লঙ্কা দিয়ে তরকারি করেছিলাম, না হলে আমাদের তরকারি বেসিক্যালি কাঁচা লঙ্কারই হয়। আমরা গুঁড়ো লঙ্কার তরকারি একটু মাংস হলেই হয়তো খাই, বা গুঁড়ো লঙ্কা হ্যাঁ খাওয়া হয়, খুবই কম খাওয়া হয়। তো এখানে দেখো একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, তরকারিটা আস্তে আস্তে ফুটতে দেবো। তো তার মধ্যে আমার ছেলে একবার বলতে এসছে, মা আমার শার্পনার হারিয়ে গেছে, আমার শার্পনারটা খুঁজে দাও। তো তরকারিটা জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে যাবো আমি শার্পনারটা তার কাছে খুঁজতে। তো এখানে দেখো তরকারি সব ফুটে গেছে, আমি একবার তরকারির ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কি না। এখানে প্রায় ধরতে গেলে তরকারিটা একটু সিদ্ধ হয়ে এসছে, আলুটা। আর আমার তো কড়ার গা নোংরা হয়ে থাকে, আমার তো একদম পছন্দ না। আমি একটা করে কড়ার তরকারি করি আর আবার একবার করে কড়া পরিষ্কার করি, আমার একদম ভালো লাগে না। রান্নাঘর থাকবে পরিষ্কার, রান্না করার সময় থাকবে ছিমছাম, আমার সেটাই ভালো লাগে। হ্যাঁ, রান্না করতে গেলে জানি একটু ঝোল ছিটা, একটু নোংরা পড়ে, কিন্তু আমার সেটা একদম পছন্দ না। আমি বারবার করে মুছতে থাকি, কড়ার গাগুলো পরিষ্কার করতে থাকি খুন্তি দিয়ে দিয়ে, গ্যাসের ধার পরিষ্কার করি, বেসিন পরিষ্কার করি। আমার তো রান্নাঘরের জায়গা একদম নোংরা পছন্দ না। ওখানে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর আমাকে একটা শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও, পারলে একটা লাইক করে দিও। আর অবশ্যই তোমরা জানিও কিন্তু আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, কারণ তোমরা না জানালে আমি জানতেই পারবো না আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে।
তো সেহেতু আমার সাথে আবার পরে দেখা হবে। চলো টাটা।